দক্ষিণ 24 পরগনা তথা পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। রাজ্য রাজনীতির ব্যাটেল গ্রাউন্ড। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূলের সেনাপতি সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, যার বিরুদ্ধে এত অভিযোগ তিনি নাকি কয়লাচোর, গরুচোর, চাকরি চোর। তা সত্ত্বেও কি করে 2014 সালের লোকসভা ভোটে 5,08,481 ভোট পেয়েও তার পরের লোকসভা ভোটে 2019-এ তার পরিমাণটা আরও বেড়ে 7,91,127 হয়ে যায়? তবে কি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগগুলো মিথ্যে? অন্যদিকে রাজ্যের বিরোধী দল বিজেপি, কংগ্রেস, বাম এবং আইএসএফ সবার টার্গেট এই ডায়মন্ড হারবার আসন। কিন্তু সেটা তো শুধু লোক দেখানো মুখের কথা, মানুষকে ভুল বোঝানোর, বোকা বানানোর জন্য। নাহলে আপনারাই ভাবুন, বিজেপি দেশে 400 আর বাংলায় 35 পারের স্লোগান দিয়েও কি করে এখনও ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারল না? বাংলার বিজেপি প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছিল 2রা মার্চ, তারপরে আরও 2 দফায় প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, কিন্তু এখনও কেন বাকি ডায়মন্ড হারবার কেন্দ্র? তবে কি প্রার্থীর অভাব? ক্যান্ডিডেট খুঁজেই পায়নি এখনও বিজেপি? ক্যান্ডিডেট না দিয়ে একদিকে টিএমসিকে জেতার রাস্তা করে দিচ্ছে না তো? তবে কি অনেকের মুখে শোনা যায় দিদি মোদির সেটিং, সেটাই হয়েছে ধরে নিতে হবে? মানুষ তো এসব দেখে তাই বলবে। অন্যদিকে আইএসএফের এমএলএ নওশাদ সিদ্দিকী মুখে বড় বড় কথা বললেন তিনি ডায়মন্ড হারবার থেকে অভিষেকের বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন। তিনি নাকি ডায়মন্ড হারবার বর্তমানের সাংসদ অভিষেক ব্যানার্জিকে প্রাক্তন সাংসদ করে ছাড়বেন। এটা শুনে অনেকেই ভেবেছিল হয়তো ডায়মন্ড হারবারের ভোটটা এবার হাড্ডাহাড্ডি হবে, কিন্তু পরে দেখা গেল নওশাদ সিদ্দিকী দাঁড়ালেন না। এখন অনেকেই অভিযোগ করছে আইএসএফ এর সাথে তৃণমূলের একটা সেটিং হয়নি তো। অবশ্য নওশাদের ব্যাপারে সিপিএম কংগ্রেসের উপরই দোষ চাপিয়েছে, তার কথায় জোট না হওয়ার জন্য এই দুই বড় দলই দায়ী। কিন্তু প্রশ্ন হলো এই কতটা গ্রাহ্য? তিনি তো ইচ্ছা করলে নিজে সেখানে দাঁড়াতেই পারতেন। পর্যবেক্ষকদের একাংশের মতে রাজনৈতিক ভাষণে যা বলা হয় তার অনেকটাই ধারণা তৈরি করার জন্য, বাস্তবের সঙ্গে তার সবসময় মিল হয় না। বাংলায় এবার লোকসভা নির্বাচনের মেরুকরণ স্পষ্ট হয়ে গিয়েছে, তৃণমূল বনাম বিজেপি। লোকসভা আসনে এই লোকসভা কেন্দ্রে বিজেপি অনেকটাই দুর্বল। সেক্ষেত্রে নওশাদ সংখ্যালঘুদের মধ্যে যতটাই জনপ্রিয় হোক না কেন, ভোট বাক্সে তার প্রতিফলন দেখতে পাওয়ার সম্ভাবনাটা অনেক কম। তাছাড়া ডায়মন্ড হারবারের সংখ্যালঘুরা হয়তো বোঝেন যে নওশাদ জিতলে তাদের জন্য দিল্লি থেকে যে বিশেষ কিছু আনতে পারবে না, তুলনায় অভিষেক তৃণমূলের নাম্বার 2, রাজ্যে তৃণমূল সরকার চলছে, সুতরাং অভিষেক জিতলে এখানকার উন্নয়নের সম্ভাবনাটা বেশি। এই মুহূর্তে আইএসএফ এর মুখ হলেন নওশাদ। অভিষেকের বিপরীতে দাঁড়িয়ে নওশাদ যদি খুব কম ভোট পায় বা খারাপভাবে হেরে যায়, তাহলে সামগ্রিকভাবে তার ভাবমূর্তিতে একটা আঁচ পড়তে পারে। সম্ভবত সেই কারণেই তাকে এই আসনটিতে প্রার্থী করা হয়নি। সিদ্ধান্তের সব দাবি দলের হাইকমান্ডের ওপর চাপিয়ে গা বাঁচিয়েছেন নওশাদ। আবার সর্বভারতীয় স্তরে দেখা যাচ্ছে কংগ্রেস সিপিএম এর সাথে তৃণমূলের দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি। তবে মানুষ কোনটাকে বিশ্বাস করবে, দিল্লির দোস্তি নাকি বাংলার কুস্তি? এ তো সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা। মানুষ বুঝতেই পারছে না কে কার সাথে আছে আর কে কার বিপক্ষে, অথচ নিচের তলার কর্মীরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলে মারামারি করে মাথা ফাটাচ্ছে। সবশেষে মনে রাখতে হবে মানুষকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শক্তিশালী বিরোধী থাকা অত্যন্ত প্রয়োজনীয়। তবেই মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে সংসদে আলোচনা হবে এবং মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।